বজবজে নাগা চেকিং এ উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, গ্রেফতার বিহারের বাসিন্দা। ডায়মন্ড হারবার জেলা পুলিশের বড় সড় সাফল্য বজবজে। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে বজবজে নাকা চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ল এক সন্দেহভাজন ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতেই ডায়মন্ড হারবার জেলা পুলিশ এদিন বিশেষ তল্লাশি অভিযান চালায়। নাকা চেকিং এর সময় সন্দেহভাজন এই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করে। তখনই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি পিস্তল ও বহু রাউন্ড কার্তুজ। সঙ্গে ছিল মোবাইল ও কিছু নথিও। সেগুলি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তের বাড়ি বিহারে, তবে সে কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। অস্ত্রের উৎস, পাচার চক্রের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ সবই খুঁটিয়ে দেখা হচ্ছে। আসামিকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে পেশ করবে পুলিশ। আদালত থেকে পুলিশ রিমান্ডার চাওয়া হতে পারে বলে সূত্রের খবর। প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি অন্তর্রাজ্য পাচার চক্রের অংশ হতে পারে। তদন্ত এগোলে আরো বড় কোনো চক্রের সন্ধান মিলতে পারে বলে আশঙ্কা করছে জেলা পুলিশ। ঘটনার পর গোটা বজবজ ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বজবজ থেকে সাইফুদ্দিন ও জায়েদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে ওখানকার আমাদের এসআই প্রীতম, ভিপি সৌমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, এটার উপর ডেভেলপটা নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং 1 শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত আজ চলছে। আমরা এর যে রুট বা কতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ত থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকেলেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। এই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে। তো এটা এখন কি নাকা করছে? হ্যাঁ, এখনো আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকি। বিহারের মুজাফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো। সেইটাই আর কি, যে ওর কি ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখব। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই, সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সামনে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা। বজবজের কোথায়, কোন এলাকা থেকে? এটা মতিপুর আর কি, ওর যে ইয়েটা এখানে এখন যেখানে থাকে না, ওকে ধরা হয় রিভার সাইড রোড যেটা, সেখান থেকে। বয়স কত? 30 বছরের মতো।